নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস বাংলা। আজকে আমরা কথা বলবো সানা সিংকে নিয়ে। সানা সিং মোহনবাগানে আসবে কি আসবে না সেসব নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ও সন্দেশ জিঙ্গানের সঙ্গে মোহনবাগানের একটা লিঙ্ক আপের আপডেট বেরিয়ে আসে, সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। মোহনবাগান যে নতুন একজন বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল, জুনিয়র মোরেনো, তো জুনিয়র মোরেনোকে নিয়ে কিছু কথা বলার আছে ও ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে কিছু কথা বলার আছে। তো এইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সানা সিংয়ের আপডেটটা নিয়ে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে রাখি। তো এক্সাম্পলটা হলো যে তোমরা সকলেই জানো হয়তো যে সার্জিও লোবেরা ইস্টবেঙ্গল এফসির কোচ হয়ে আসার কথা ছিল। সার্জিও লোবেরার দিক থেকে ইস্টবেঙ্গলকে একটা গ্রিন সিগন্যালও দিয়ে দেওয়া হয়েছিল যে সে ইস্টবেঙ্গলই আসবে, কিন্তু শেষমেশ কী হয়, সার্জিও লোবেরা ওড়িশাতে চলে যায়। তো সেরকম একটা ঘটনা ঘটেছে সানা সিংয়ের সঙ্গে মোহনবাগানের। সানা সিং ও সানা সিংয়ের এজেন্ট এরা দুজনেই মোহনবাগানকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দেয় যে সে মোহনবাগানই আসবে। মোহনবাগানের সঙ্গে সানা সিংয়ের কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে ছিল। মোহনবাগান যখন সানা সিংয়ের সাথে কথাবার্তা চালায় তখন সানা সিংয়ের হায়দ্রাবাদ এফসির সঙ্গে চুক্তি ছিল। তো যদি মোহনবাগান সানা সিংকে নিতে হতো তাহলে মোহনবাগানকে লোন ডিলে সানা সিংকে নিতে হতো, কিন্তু সানা সিং সেরকম কিছু চায়নি যে সে লোন ডিলে কোনো ক্লাবে যাবে। সেই জন্যই সানা সিং হায়দ্রাবাদ এফসির সঙ্গে তার চুক্তিটা টার্মিনেট করে নেয়। সানা সিংকে নেওয়ার জন্য দুটি ক্লাব ইন্টারেস্ট ছিল, একটা হচ্ছে মোহনবাগান আর একজন হচ্ছে বেঙ্গালুরু এফসি। তো এবার সানা সিং যেটা চাইছিল যে সানা সিং চাইছে সে লম্বা চুক্তিতে সে কোনো একটা ক্লাবে সাইন করতে চায় এবং সে গেম টাইম চাইছিল। এরপর ব্যাপার হচ্ছে এটাই যে সানা সিং যদি মোহনবাগানে যেত, সানা সিং মোহনবাগানে গিয়ে কতটা গেম টাইম পেত সেটা একটা ধোঁয়াশার বিষয়। সেই জন্যই সানা সিং মোহনবাগানের ডিলটা থেকে পেছিয়ে এসেছে এবং যেটা শোনা যাচ্ছে যে সানা সিং নাকি বেঙ্গালুরু এফসি যেতে পারে। তো এটাই সানা সিংকে নিয়ে আপডেট ছিল। তো ট্রান্সফার মার্কেটে অনেক কিছুই ঘটে, অনেক কিছুই ঘটছে। তো এরপর আমাদের এটাই দেখা যে সানা সিং আদৌ আর মোহনবাগানে আসে কি না, না বেঙ্গালুরু এফসিতে যায়, না সানা সিং অন্য কোনো ক্লাবে সাইন করে, এটাই আমাদের দেখার। এরপর আমরা কথা বলবো সন্দেশ জিঙ্গানকে নিয়ে। তো সন্দেশ জিঙ্গানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নতুন করে আবার সন্দেশ জিঙ্গানের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। তারা এই মরশুমের জন্য নয়, তারা সামনের মরশুমের জন্য সন্দেশ জিঙ্গানকে যদি পাওয়া যায় সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আবার সন্দেশ জিঙ্গানের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। সানা সিংয়ের ডিলটা পিছিয়ে যাওয়ার কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট সন্দেশ জিঙ্গানের সঙ্গে কথাবার্তা শুরু করে। সন্দেশ জিঙ্গানকে তো এই মরশুমে পাওয়াটা আর সম্ভব নয়, যদি সামনের মরশুমে পাওয়া যায় তো সেই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট আগে থেকেই সন্দেশ জিঙ্গানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যে যদি সামনের মরশুমে সন্দেশ জিঙ্গানকে আবার পাওয়া যায়। তো এই ছিল সানা সিং ও সন্দেশ জিঙ্গানকে নিয়ে আপডেট। আমি তোমাদেরকে আমার আগে দুটো ভিডিও জানিয়েছিলাম যে মোহনবাগান একজন বিদেশি সিডিএমের সাথে কথাবার্তা চালাচ্ছে, প্লেয়ারটির নাম হলো জুনিয়র মোরেনো। আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে মোহনবাগানের সঙ্গে এই প্লেয়ারটির কথাবার্তা প্রায় 70% এতটা এগিয়েছে। তো তোমরা অনেকেই বলছো যে প্লেয়ারটির যে আপডেটটা আমি দিয়েছি আপডেটটা নাকি ফেক। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যারা বলছো ফেক তারা একবার পারলে ট্রান্সফার মার্কেটের ওয়েবসাইটে গিয়ে ঘুরে আসবে, তোমরা ওইখানে গিয়ে সবটা জানতে পারবে। তবুও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই প্লেয়ারটির মোহনবাগানে আসার চান্স কতটা। তো এটাই হলো সেই পার্সেন্টেজ। এবার ব্যাপারটা হলো যে মোহনবাগান এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বলে যে এই প্লেয়ারটি মোহনবাগানে আসবে তার কোনো মানে হয় না। তো এখনও পর্যন্ত যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান 3জন বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তার মধ্যে একমাত্র এই প্লেয়ারটির নামই বেরিয়ে এসেছে। তো এখনও আর কোনো বাকি বিদেশির নাম এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি ট্রান্সফার মার্কেটে। আশা করি জুনিয়র মোরেনোকে নিয়ে তোমাদের মনে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার অ্যান্সার আমি দিতে পেরেছি। এরপর আমরা কথা হলো ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে। তো আমি তোমাদেরকে আমার একটা ভিডিও জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দিতে পারে। তো সেরকমই আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছিল। তো আপডেটটা পুরো 100% ছিল, পার্সেন্টেজের দিক থেকে 100% ছিল। তো এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে সেই পার্সেন্টেজটা দেখলাম যে অনেকটাই কমে গেছে। তো সেই পার্সেন্টেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটাই হলো সেই পার্সেন্টেজ। ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে আমি তোমাদেরকে প্রথমে যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে লিগা ওয়ানের ক্লাব বার্সেলোনা, এই ক্লাবটি ব্র্যান্ডন হ্যামিলকে নেওয়ার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে। তখন পার্সেন্টেজটা ছিল 100, তো এখন সেটা কমে গিয়ে হয়েছে 86%। তোমরা হয়তো অনেকেই দেখেছো যে অনেক সোর্স থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে মোহনবাগান ম্যানেজমেন্ট ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দিতে পারে, এরকম আপডেট অনেক সোর্স থেকে বেরিয়ে এসেছিল। এরপর আমাদের এটাই দেখার যে আদৌ মোহনবাগান ম্যানেজমেন্ট ও হাবাস নতুন কোনো বিদেশি সাইন করায় কি করে না, এটাই আমাদের দেখার। যদি সেরকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।